আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের কসম, প্রথম যেই দিন এই কথা শুনেছি আমি তখন অনেক ছোট, আমি বলেছি আর যাই হোক হুজুর গৌসুল আজম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর গৌসুল আজম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই। পরে দেখলাম বলেছে, কিন্তু যাকে আমি মুরিদ বলেছি তাকে বলে নাই। মুরিদি আমার মুরিদ, লা তাখাফ, ভয় নাই। মুরিদকে হায় হায় হুজুর এটা করে লিখেছে আল ইরাদা মুরিদ ওয়াল মুরাদ, এটার উপরে হুজুর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে মুরিদ কাকে বলে। এক কথাই যদি বলি, মুরিদ সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি নিজের চাওয়া পাওয়াকে ছেড়ে দিয়ে আল্লাহ নিজেকে ফাঁক করে পাকার স্তরে পৌঁছে গেছে, তাকে মুরিদ বলে। আমি কোন মুরিদের তালে আছি? সুতরাং বক্তা আমি নিজেকে বলছি সাবধান হও জবান ইউজ করতে, কারণ আপনার এই বক্তব্যটা রং জায়গায় নিয়ে মানুষকে বোঝানো হয়েছে, হে মানুষ দেখো এদের বক্তব্য, এদের মুরিদের বলে কোনো ভয় নাই। কেন বলছি? আমাকে এই কথা ইন্ডিয়ান এক ছেলে দেওবন্দের, অনেকক্ষণ কথা হয়েছে, শেষ উনি আমাকে বলছেন, দেওবন্দের অনেক বড় আলেম, আমরা তো ছোটখাটো লোক, আমাকে বলতেছে হুজুর তাইলে একটা কথা বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহ, এটার ব্যাপারে আপনার অভিমত কি? তা আমি বললাম অভিমত দেব পরে, আপনি আগে বলেন এই কথা আপনি কোথায় পড়েছেন? আমি শুনেছি। তা আপনি তো বড় জুলুম করেছেন আমার গৌসের উপরে। কেমনে? আল্লাহ মুনি যেই কিতাবে পড়েছেন অন্তত ওই কিতাবটা পড়ে আসতেন, ওই কিতাবটা পড়ে আসতেন। তারে কি আর বলতে পারছি? আপনি সুন্নি হলে না বলতাম সুন্নিদের পড়তে হয় না, সুন্নিদের পড়তে হয়, একদম পড়িয়েন না, কোনো দরকার নাই। কারণ আপনার আমার জন্য তো আমার নবী দাঁড়িয়ে আছেন সুপারিশ করার জন্য, নিজের নাতিকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, আর আপনি নামাজ না পড়লে আমার নবী ওখানে দাঁড়িয়ে আছে আপনার সুপারিশের জন্য। সৈয়দানা আসগর সৈয়দানা আকবরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, ফারুক আজম জিন্দেগি দিয়ে দিলেন, ওসমানে গনি জিন্দেগি দিয়ে দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম জিন্দেগি দিয়ে দিলেন, ইমামে হাসান জিন্দেগি দিলেন। আপনি কেমনে চিন্তা করলেন নামাজ না পড়ে আপনি গুড়গুড়িয়ে বেহেশতে ঢুকে যাবেন? হে যুবক, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমার নবী শাফাত অবশ্যই করবেন, আমরা গরিবদের জন্য করবেন, কিন্তু আমি এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কবরের মধ্যে মুখ কেমনে দেখাবো?